সুপ্রিয় দর্শক, দখলদারি ইহুদিবাদী দেশ হচ্ছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মুসলমানদের ওপর অমানবিক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই ইহুদিবাদী দেশ ইসরায়েলের হাত থেকে রক্ষা পাচ্ছে না ফিলিস্তিনের কোনো শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী এবং মহিলারা। ইসরায়েলের এমন অমানবিক নৃশংসতা দেখে সমগ্র পৃথিবীর মুসলিমদের হৃদয়ে রক্তদান হচ্ছে। এমন অন্যায়ের বিরুদ্ধে যে যেভাবে পারছে সেভাবে প্রতিবাদ জানাচ্ছে। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মতো বাংলাদেশ ইসরায়েলের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং ইসরায়েলি পণ্য বয়কট করছে। তবে এই কারণে ইসরায়েলের বাণিজ্যিক খাতে কতটুকু প্রভাব পড়তে পারে সেটা কি আপনাদের কোনো ধারণা আছে? বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, যে কারণে বাংলাদেশের কেউ ইসরায়েলে প্রবেশ করতে পারবে না, আবার ইসরায়েলের কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। তবে এই বিষয়ে তারা এতদিন চুপ থাকলেও বর্তমানে তারা এই প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশের প্রবেশ নিয়ে ইসরায়েলিরা কি বলছে চলুন জেনে আসি আজকের ভিডিও থেকে। সমগ্র পৃথিবীতে প্রায় 200টি দেশ বেশি রয়েছে। এই সকল দেশের মধ্যে প্রায় 171টি দেশে ভিসা নিয়ে ইসরায়েলিরা প্রবেশ করতে পারে। তবে এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং লাতিন আমেরিকার প্রায় সব দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারে ইসরায়েলিরা। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে 20তম অবস্থানে রয়েছে ইসরায়েলিরা। তবে ইসরায়েলি পাসপোর্ট যতটাই শক্তিশালী হোক না কেন, যে সমস্ত দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ওই সমস্ত দেশগুলোতে পাসপোর্ট নিয়ে ইসরায়েলিরা প্রবেশ করতে পারবে না। তবে কোন কোন দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সেই সম্পর্কে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে। আর এই তালিকার মধ্যে তারা প্রায় 22টির মতো দেশের নাম প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে আলজেরিয়া, কোমোরোস, জিবুতি, ইরাক, ইরান, লেবানন, লিবিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সিরিয়া, তিউনিসিয়া, পাকিস্তান, ইয়েমেন, মালয়েশিয়া, মরক্কো, আফগানিস্তান, বাংলাদেশ। এই সমস্ত দেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, যার কারণে ইসরায়েলিরা এই সমস্ত দেশগুলোতে যেতে পারে না। তবে এর মধ্যে মধ্যপ্রাচ্যের শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলিরা ওয়ান অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকে। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স এই তালিকাটি প্রকাশ করার পর অবৈধ দখলদার বাহিনী প্রতিক্রিয়া জানিয়েছে। তারা তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শুধুমাত্র বলেছেন যে ঠিক আছে। নিমেষে এই কথাটি নেট দুনিয়াতে ভাইরাল হয়ে যায়। তো বন্ধুরা, ইসরায়েলকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি, এই বিষয়ে আপনার মতামতকে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।